এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাপানিজ ডিজাইনে একটি বাড়ি, এটা বিক্রি করা হবে। ওই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওই যে অটোটা যাচ্ছে, ওই সামনে থেকে যে একদম রাস্তার যে মাথাটা, ওই যে বাম দিকে মোড় ঘুরছে, ওই সামনে হচ্ছে পিবিআই, পিরোজপুর পিবিআই থেকে আর কি সোজা আইসা এই যে এদিক থেকে এদিকে একটা রাস্তা গেছে। এই রাস্তাটা অনেক বড় হবে, এই পাশের গাছগুলো কেটে ফেলে এটা বড় হবে, এখান থেকে বড় গাড়ি ঢুকতে পারবে। আর এই যে এই সামনে যাইয়া এই যে বাম সাইডে হচ্ছে ওয়াটার অফ দ্য গেট, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা দোকান, দোকানের পাশে হচ্ছে ওয়াটার অফ দ্য গেট। এমনকি ডান সাইডে একটা বড় মসজিদ আছে। আর এই রাস্তাটা অনেক বড় রাস্তা, এর মধ্যে বাসও আসতে পারবে। তো এখান থেকে আইসে এইখান থেকে সোজা যাইয়া আমরা একটু ভিতরে যাব, আমরা একটি বাড়ি দেখব। এই যে দেখেন, এই যে কত হাইফাই আপনারা গেট করা, চারিদিকে বাউন্ডারি করা, কত হেভি গেট করা দেখেন। এই যে চারিদিকে বাউন্ডারি করা, আর এই যে হচ্ছে গিয়ে মূল বাড়িটি। এই যে এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এইখান থেকে সোজা আর কি পিবি অফিস থেকে একদম সোজা এসে করবে। আর এই যে এই বাড়ির হচ্ছে ওই ওই সাইডে হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে সরোয়ার্দী কলেজ, আমি দেখাবো আস্তে আস্তে। এই যে হচ্ছে মেইন মূল বাড়িটি, আপনারা দেখতে থাকুন। একদম কত সুন্দর, মানে জাপানিজ মডেল একটি মডেল বাড়ি। ভিতরে যাব। এই যে সামনে দেখুন যে কত সুন্দর ডিজাইন করা, দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে গিয়া খুব ভালো মানের সেগুন কাঠ। এই যে এখানে একটি বড় বড় রুম, এই রুমটা হচ্ছে গিয়া সামনের ডাইনিং প্লাস হচ্ছে গিয়া এই যে এই সাইডে হচ্ছে গিয়া কিচেন। এটা হচ্ছে কিচেন রুম, অনেক বড় একটা কিচেন রুম। এবং এই সাইডে হচ্ছে আরেকটা রুম আছে, এটা বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে। আপনাদের এখানের ওয়াশরুমটা দেখাই। এই যে এখানে মানে মেইন যে রুমটা সামনের, এই সামনের রুমের ওইখানেই ওয়াশরুম আছে। এই যে দেখুন অনেক বড় সাইজের একটা ওয়াশরুম। এখানে গিজারের লাইন অলরেডি করা আছে। দেখি আমরা আস্তে আস্তে দোতলার দিকে যাব। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা একটি সিঁড়ি। দেখি আমরা আস্তে আস্তে দোতলার দিকে যাব, দোতলায় কি কি আছে আমরা দেখব। এই যে এখানে আরো একটি বেডরুম আছে, দোতলায় উঠি বাম দিকে একটি বেডরুম, খুব সুন্দর ডিজাইন করা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা, কালার করা। এবং এই যে দরজা যেগুলো ইউজ করেছে, দরজাগুলোও কিন্তু সেগুন কাঠের। জালনাগুলো দেখেন কত সুন্দর হাইফাই, সামনে থেকে কত সুন্দর দেখা যায়। আর ওই যে দূরে সরোয়ার্দী কলেজের পিছন সাইড বাংলা ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে। আর এখানে আছে একটি ঝুলন্ত সিঁড়ি, এটা থেকেই তিনতলায় ওঠা যায়। আর এই দোতলায় এখানে একটি ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটা হচ্ছে এইমাত্র যে বেডরুমটা দেখলেন ওই বেডরুমের ইউজ করার জন্য। এটা হচ্ছে ঝুলন্ত সিঁড়ি। আর এই পাশে হচ্ছে বড় একটি মাস্টার বেডরুম। এই বেডরুমটা অনেক বড় সাইজের, এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি থেকে উঠেই ডান সাইডে। এবং এই বেডরুমের মধ্যে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে।
আর এখানে হচ্ছে গিয়া নামাজ পড়ার জন্য আলাদা জায়গা করা, এখানে নামাজ রুম হবে, নামাজের রুম। আর একটু সামনে যাই, দেখি কি কি আছে। এর সামনে হচ্ছে বড় বারান্দা, এবং এই কাছে একটি দোলনা করার জায়গা আছে, আপাতত একটি টুল দিয়ে রাখছি। এখানে হচ্ছে দোলনা করা যাবে, দোলনায় বসে বিশ্রাম নেওয়া যাবে, চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে। এটা হচ্ছে সামনের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপনারা। কত সূক্ষ্মভাবে ডিজাইনটি করা হয়েছে। এটা হচ্ছে বাড়ির সামনে পাশ। এই বাড়ির সামনে পাশে যে বাম সাইডটা, বাম সাইডের দৃশ্যটা, ওখানে ঝর্ণা বসানো হবে। এখন আমরা এই সিঁড়ি দিয়ে 3 তলায় যাব। আর এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে 4 তলা ফাউন্ডেশন বিল্ডিং, সম্পূর্ণ সয়েল টেস্ট করানো পর্যন্ত হয়ে গেছে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনের দৃশ্যটা। আর ওই যে সামনে যে দেখা যায় বিল্ডিং, ওটা হচ্ছে গিয়া কলেজে, সরোয়ার্দী কলেজের পিছনের সাইড, বাংলা ডিপার্টমেন্ট। এই যে এই বাড়ির সামনেই হচ্ছে গিয়া সরোয়ার্দী কলেজের বাংলা ডিপার্টমেন্টের বিল্ডিংটি দেখা যাচ্ছে, বাংলা ডিপার্টমেন্টের বিল্ডিংটি। এবং এই ডান পাশে হচ্ছে গিয়া একটি মসজিদ, এবং এই সামনেই দেখা যাচ্ছে হচ্ছে পাওয়ার হাউস, পাওয়ার হাউসের মেইন গেট। এখান থেকে অনেক বড় বড় গাড়ি ভিতরে যায়, অর্থাৎ আমাদের বাড়িতে অনেক বড় বড় গাড়ি ঢুকতে পারবে। এই যে বাড়ির সামনেই একটি বড়ই গাছ আছে, এবং এই হচ্ছে বাড়ির সামনের অংশটা। এই যে সামনে যে রাস্তাটা, এবং এইখানে যে বাম পাশে যে জায়গাটা, এখানে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এই হচ্ছে মূল মেইন বাড়িটি। এবং এই বাড়ির যে ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে খোয়া রাখা, এই যে বড় জায়গাটা, এখানে হচ্ছে ফোয়ারা হবে, ডান্সিং ফোয়ারা হবে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই বাড়িটি আমার অনেক শখের বাড়ি। এই বাড়িটি আমি নিজে থাকার জন্য করেছিলাম। এর পিছনেই আমাদের আরেকটি নিজেদের পুরান বাড়ি আছে। তো এই বাড়িটি আমি নিজের মতো করে, নিজের আদলে জাপানের কিছু ফটো ভিউয়ার বা জাপানের কিছু পিকচার দেখে তার সাথে কিছু অ্যাড করে আমি নতুনত্ব করে বাংলাদেশে একটি সুন্দর একটা মনোরম পরিবেশে জাস্ট কটেজ স্টাইলে করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার এখন টাকার প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করা দরকার খুবই। এবং এই বাড়িটির প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট আমি নিজে বাহির থেকে নিয়ে এসেছি। এবং এই বাড়ির সামনে যে কাঠের যে আপনারা যে বেড়াগুলো বা স্ট্রাকচারগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ শিকন কাঠের, হয়তো 20% আপনার অন্য কাঠ বলতে মেহগনি কাঠ, তাও সব রিফাইন করা আলম ফার্নিচার থেকে। এবং 4 থেকে 5 মাস ভিজিয়ে রাখা, তারপরে রিফাইন করা, তারপরে কেমিক্যাল দেওয়া। এই কাঠগুলো আগামী 100 বছরেও নষ্ট হওয়ার কোনো অপশন নাই। দ্বিতীয় হচ্ছে আমার এখানে যে একটা জায়গা দেখতেছেন, এখানে আমি একটা ফোয়ারা তৈরি করার জন্য প্ল্যান নিয়েছিলাম। এই ফোয়ারাটা হচ্ছে যেগুলো হাতির জিলে দেখা যায়, 18-20 পদের ড্যান্সিংয়ের যে ফোয়ারা লাইটিং, ওগুলো করেছিলাম। এবং এই বাউন্ডারির মধ্যে যে জায়গাটা আছে, এই জায়গা প্রত্যেক জায়গায় আমি সিনারি এবং ফোয়ারা এইভাবে একটা সুন্দর মনোরম পরিবেশে থাকার একটা চেষ্টা করেছিলাম। কিন্তু আমার টাকার প্রয়োজনে আমি বাড়িতে বিক্রি করে দিব। আপনারা যারা কিনতে আগ্রহী, তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং প্রয়োজনে আপনারা সরজমিনে এসে দেখে শুনে বুঝে করবেন। পিছনে একটা 4 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এই কাঠের সাথে অ্যাডজাস্ট করা, ওই 4 তলা বিল্ডিংয়ের দোতলা সম্পূর্ণ কমপ্লিট করা। এবং প্রত্যেকটা ভিতরে 3টে বাথরুম রয়েছে, 2টা বেডরুম রয়েছে, একটা কিচেন রুম রয়েছে, একটা আলাদা রুম রয়েছে, একটা আপনার নামাজের ঘর রয়েছে। এবং এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা একটু নিচে হবে এবং এখান থেকে আপনারা লাইটিং যাবে। এবং এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে 5.5%। আপনার চওড়ায় হচ্ছে 58 ফুট, এবং ইসে হচ্ছে 41 ফুট। এ পর্যন্তই। সরাসরি আপনারা ফোনে যোগাযোগ করলে আমি বিস্তারিত আপনাদেরকে বর্ণনা দিয়ে দেবো। এবং আমার ভিতরে যে প্রত্যেকটা বাথরুমের যে দরজা, ডোর যেগুলো করা হয়েছে, সেই প্রত্যেকটা ডোরের দামও 17,000 থেকে 18,000 টাকা করে। এখানে কোনো 2 নাম্বার কোনো জিনিসপত্র লাগানো হয়নি। এবং এই বিল্ডিংয়ের বয়স হচ্ছে
সম্ভবত 2 বছরও হয়নি, তারও কম সময়। তাই আপনারা যারা কিনতে আগ্রহী আমার সাথে এই নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন এবং আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে দাম নির্ধারণ করা হবে। এবং এখানে লোকেশনটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাশেই আমাদের সরোয়ার্দী কলেজ এবং ডান পাশে রয়েছে আমাদের পানি উন্নয়ন বোর্ড। বড় যে গেটটা, এখান থেকে আপনার ট্রাক ঢুকতে পারে এবং সামনে প্রশস্ত রাস্তা রয়েছে এবং এটার সম্পূর্ণ একটা মোটামুটি মাস্টার প্ল্যান নিয়ে এটা করা হয়ে গেছে। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা কিনতে আগ্রহী আমার এই নাম্বারে এবং আমার সাথে যোগাযোগ করলে বিস্তারিত বাকি তথ্য আপনারা সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।